যে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ঐতিহ্যবাহী সুনামধন্য শেখপাড়া খোকা মান্নান দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন আমার সম্মানিত সভাপতি, আমার সম্মানিত বিচারক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার ছোট বড় ভাই বোনেরা, আমার বিভিন্ন দলের বন্ধুরা, সকলকে আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে শহর নয় গ্রামের সুখী জীবন। কেন স্বর্গের সুখী জীবন হতে পারে না? এখন আমি শহর সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে একটা কবিতা দিয়ে শুরু করা যাক। আর কত কাল বলো, আর কত বিরহের কবিতায় তোমার যে ফিরি বা চিঠি পাঠালে ওই শহরে প্রেম ফিরে আসবে। শহর শব্দের অর্থ হলো এমন একটি বসিত এলাকা যেখানে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঠাই পেয়ে বসবাস করে এবং কৃষিকাজ ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এটি গ্রাম থেকে বড় এবং ছোট আকারে বসতি যায় একটি নির্দিষ্ট জনবহুল এলাকা বোঝাতে ব্যবহৃত হয়। এতে ঘর বাড়ি, দোকানপাট ও বিনোদনের কার্যালয় অনেক স্থাপনা থেকে মাননীয় মর্যাদার শহরের সুবিধা শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। একমাত্র সুবিধাজনক স্থান হচ্ছে শহর। শহর জীবন ভালো কর্মসংস্থান ও উন্নত অর্থনৈতিক সুযোগ, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং সমৃদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ প্রদান করে। শহরগুলিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিনোদনের পর্যাপ্ত সুযোগ এবং বিভিন্ন ধরনের পরিষেবা সহজলভ্য হয়, যা জীবনযাত্রার মান উন্নত করে এবং ব্যক্তিগত বিকাশে সাহায্য করে। উন্নত অর্থনৈতিক সুবিধা, শহরে বিভিন্ন ধরনের শিল্প ও ব্যবসার উপস্থিতি ভালো বেতনের চাকরির সুযোগ সৃষ্টি করে এবং উন্নত অর্থনৈতিক সমৃদ্ধ পারে। অর্থনৈতিক সচ্ছলতা মানুষকে সুখ এনে দিতে পারে। মাননীয় মর্যাদা এদিকে শহরে ভালো দিক নয়। আমার বিপক্ষে দেখা গেলে বলবে যে শহর নয় গ্রামের সুখী জীবন। প্রশ্ন হয়ে গেল আমার বিপক্ষে দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। জীবনযাত্রার মান, আধুনিক সুযোগ সুবিধা, শহরে উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের পরিষেবা যেমন ব্যাংক, বাজার, শপিং মল সহজলভ্য। শহর মানুষের জন্য চাকরি, ব্যবসা ও শিক্ষার, বিনোদন, সংস্কৃতি ও কর্মকাণ্ড আধুনিক সুবিধা প্রদান করে। এটি উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। শহরের প্রধান সুবিধাগুলো হলো কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ, ব্যবসা বাণিজ্য ও শিল্পের কেন্দ্র হওয়ার কারণে শহরে কর্মসংস্থান বেশি থাকে। মাননীয় মর্যাদা শহরের সুবিধা শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, ক্রীড়ার গড়ার সুযোগ এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা অনেক বেশি। মাননীয় মর্যাদা এদিকে শহরের ভালো দিক নয়। আমরা বিপক্ষে দেখা গেলে বলবে যে শহর নয় গ্রামের সুখী জীবন। প্রশ্ন হয়ে গেল আমার বিপক্ষে দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবে। শিক্ষা ও জ্ঞান অর্জন, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শহরে পাওয়া যায়, যা জ্ঞান অর্জনের পথ খুলে দেয়। মাননীয় মর্যাদা এদিকে শহরের ভালো দিক নয়। আমরা বিপক্ষে দলের বলবে যে শহর নয় গ্রামের সুখী জীবন। প্রশ্ন হয়ে গেল আমার বিপক্ষে দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবে। স্বাস্থ্যসেবা, বিভিন্ন আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সহজলভ্যের কারণে শহরের মানুষের স্বাস্থ্যসেবা ভালো থাকে। মাননীয় মর্যাদা এদিকে শহরের ভালো দিক নয়। সাংস্কৃতিক ও সামাজিক জীবন, বিভিন্ন সাংস্কৃতিক মানুষের সাথে মেলামেশার সুযোগ প্রদান করে। মাননীয় মর্যাদা এদিকে শহরের ভালো দিক নয়। আমার বিপক্ষে দলের বলবে যে শহর নয় গ্রামের সুখী জীবন। প্রশ্ন হয়ে গেল আমার বিপক্ষে দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শহরে উন্নত পরিবহন ব্যবস্থা থাকে যা তাদেরকে সহজ করে তোলে। এবার ধরে যোগাযোগ ব্যবস্থা তো অনেক উন্নত। মাননীয় মর্যাদা এদিকে শহরের ভালো দিক নয়। আমার বিপক্ষে এখনকে বলবে যে শহর নয় গ্রামের সুখী জীবন। প্রশ্ন হয়ে গেল আমার বিপক্ষে দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবে। সুযোগ সুবিধা ও জীবনযাত্রার মান, আধুনিক সুযোগ সুবিধা যেমন শপিং মল, রেস্টুরেন্ট, উন্নত আবাসন পাওয়া যায়। আর আছে শহরে বিভিন্ন ধরনের পার্ক থেকে আমরা পেয়ে থাকি প্রফুল্লতা, আনন্দ ইত্যাদি। আর আছে বড় বড় মার্কেট, যারা আমরা পেয়ে থাকি আকর্ষণীয় জিনিসপত্র। শহরে বড় বড় মেলা হয়ে থাকে, মেলা থেকে আমরা পেয়ে থাকি বড় বড় খেলনা এবং অনেক কিছু পেয়ে থাকি। দ্রুতগতির জীবনযাত্রা, আধুনিক সুযোগ সুবিধা জীবনযাত্রার মান বৃদ্ধি করে। মাননীয় মর্যাদা এদিকে শহরে ভালো দিক নয়। আমার বিপক্ষে এখন বলবে যে শহর নয় গ্রামের সুখী জীবন। প্রশ্ন হয়ে গেল আমি বিপক্ষে দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবে। আমার আপু যে একটু আগে বলে গেল যে কলকারখানার কথা, তারা হয়তো জানা যায় কলকারখানা কালো ধোঁয়া মানুষের ক্ষতির জন্য বিজ্ঞানীরা একটি নতুন আবিষ্কার করেছেন যার নাম অ্যান্টিস্মোক। তারা কি সেটা জানে না? মাননীয় মর্যাদা আমার পক্ষে মনে হয় শহরই ভালো। আমার পক্ষে শহরই ভালো। এখন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।